এত টাকা দিয়ে মাছ চাষ করা হলো কিন্তু মাছের তেমন একটা দাম পেলাম না, বলেন তো এবার কি করি। আসলে কপালে যতটুক থাকবে ওইটুকুই তো পাবো, তাই না? তার বেশি তো আর পাবো না। চলেন আজকে আপনাদের দেখাবো আমাদের পুকুর থেকে কত বড় বড় মাছ ধরা হলো। আমাদের পুকুরে কিন্তু মাশাআল্লাহ অনেক মাছ হয়েছে, তার মধ্যে তেলাপিয়া মাছটাই বেশি হয়েছে। আর এই তেলাপিয়া মাছটা কিন্তু আমার অনেক পছন্দের একটা মাছ। আসসালামু আলাইকুম। তো সবার কি অবস্থা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। প্রচন্ড ঠান্ডা, ভোর বেলায় উঠেই দেখি জেলে ভাইরা পুকুরে নেমেছে মাছ ধরতে, আর আমি এটা দেখে তাড়াহুড়া করে অমনি চলে আসলাম পুকুর পাড়ে। আমার কিন্তু মাছ ধরা দেখতে অনেক অনেক বেশি ভালো লাগে, আর মাছ ধরতেও কিন্তু ভালো লাগে। আমি চিন্তা করতেছি এত সকালবেলা আর এত প্রচন্ড শীতের মধ্যে জেলে ভাইরা কিভাবে এত সকালে মাছ ধরতে নেমেছে পুকুরে। যাই হোক, যার যার কর্ম সেটা তো করতেই হবে, শীতে কি গরমে কি তাদের কাছে কিন্তু কিছুই মনে হয় না। বেশিরভাগ কিন্তু গ্রাম অঞ্চলের মানুষ অনেক শক্তপোক্ত হয়, কারণ মায়ের কোলের থেকে পড়েই তারা মাটিতে মানুষ হয়, মাটির গ্রান কিন্তু তাদের গায়ে লেগেই থাকে। আমাদের পুকুরে কিন্তু মাশাআল্লাহ ভালোই অনেক বড় বড় মাছই হয়েছে। আমাদের পুকুরে মাছ খেতে কিন্তু অনেক মজা। আবার কেউ বলবেন না যে নিজেদের পুকুরের মাছ দেখে বেশি প্রশংসা করতেছে, আসলে তা না, নিজেদের পুকুর বলে না, এই পুকুরের মাছ সত্যি অনেক মজা। আমরা কিন্তু বেশিরভাগ শীতের দিনে ভোরবেলায় উঠি না, একটু বেলা করে ঘুম পাড়তে ভালোবাসি, সেখানে 8টা 9টা বেজে যায়। জেলে ভাইরা ভোর 5টায় চলে এসেছে আমাদের পুকুরে মাছ ধরতে। এদের গায়ে কি শীত নেই? অবশ্যই শীত আছে। দেখেন শীতের পোশাক পরেই কিন্তু তারা পানিতে নেমেছে। আসলে আমরা যারা মধ্যবিত্ত তাদের কিন্তু অনেক বিপদ, না পারি সুখ করতে, না পারি কষ্ট করতে, এরকম করেই দিন পার করতে হয়। আলহামদুলিল্লাহ তার মধ্যেও কিন্তু শান্তি আছে, অনেক অনেক ভালো আছে। রাজপ্রাসাদে থাকলেই কিন্তু সুখ পাওয়া যায় না, কুড়ে ঘরেও কিন্তু অনেক অনেক বেশি সুখ। এই তো এই জাল দিয়ে কিন্তু মাছ ধরা হয়েছে। এই জালে দেখেন কত মাছ ধরেছে, এখানে প্রায় 5 মনের মতো হবে। এই সবগুলো মাছই কিন্তু আমি বিক্রি করে দেব, বিক্রি করলে কিন্তু ভালোই একটা অ্যামাউন্ট আসবে। আপনারা যারা গ্রামে বসবাস করতেছেন, ভাবতেছেন আমি কি করে খাবো, তারা কিন্তু এরকম পুকুরে মাছ চাষ করে খেতে পারেন। মাছ চাষ করা কিন্তু অনেক লাভজনক, কিন্তু অনেক পরিশ্রম আছে। পরিশ্রম করলে কিন্তু পরিশ্রমের ফল ভালোই হবে। কোনো কিছুতে পরিশ্রম, ধৈর্য, মেধা দিয়ে কাজ করলে কিন্তু সে অবশ্যই অবশ্যই সফল হতে পারবে। এত কষ্ট করে মাছ চাষ করা হলো কিন্তু মাছের তেমন একটা দাম নেই। আড়তে নিয়ে যাওয়ার পরে তো আমার মনটা অনেক খারাপ হয়ে গেল, কারণ এখন নাকি মাছের তেমন একটা দামই নেই। বলেন তো, এত কষ্ট করে এত পরিশ্রম করে মাছ চাষ করলাম 2টা টাকা লাভের জন্য, আর সেই লাভটাই হলো না, এটা কি মেনে নেওয়া যায় বলেন? যাই হোক, কপালে যা আছে তাই তো হবে, নসিবে যে আল্লাহ লিখে রাখছে এটা ছাড়া বেশি কিছু তো পাবো না, এটুকুতেই সন্তুষ্ট থাকি আলহামদুলিল্লাহ। আজকের মতো আমার এই সুন্দর ভিডিওটা এ পর্যন্তই শেষ। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আর আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আজকের মতো এখানে বিদায়, আল্লাহ হাফেজ।